আমার সন্তান আমার অহংকার, এটা কি কখনো বলা যাবে? একদমই না। কারণ এই পৃথিবীতে কোনো কিছুই আমার না, সব কিছু হইছে উপরওয়ালা। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই যে দেখেন আমাদের ঘরের অবস্থা, সকাল হইলে একদম কি আর বলবো, ভূমিকম্পের মতো হয়ে যায়, দৌড়াদৌড়ি। ভূমিকম্প হলে যেরকম দৌড়ি হয় সেই রকমের হয় আমাদের ঘরে। মানে স্কুল যাদের ছেলে মেয়ে পড়াশুনো করে মর্নিং শিফটে, তাদের এই সকালবেলায় কিন্তু এই দৌড়াদৌড়িটা বেশি হয়। তো আমাদের ঘরেও আমার ২টা সন্তান এই মর্নিং শিফটই ছিল। আর মনে করেন মর্নিং শিফটে পড়াশোনা করাইতে যে কতটা কষ্ট, তা একমাত্র বাবা মা ছাড়া আর কেউ যায় না। আর ওদের তো কষ্ট আছেই। তো প্রতিদিন সকালে আমাদের ঘরে এই ঘটনাটা ঘটে। তো আজকে শুধু একটু আপনাদের সাথে আমি শেয়ার করলাম। প্রতিদিন তো আর করা সম্ভব না। তো মর্নিং শিফটে পড়াশোনা কিন্তু ভালো, সবসময় ফ্যাসিলিটি ভালো থাকে। যেমন টিচার, তারপর সময়, তারপর পরবর্তী সময় অনেক সময় পাওয়া যায়। সব কিছুই ইন টোটাল ভালো থাকে। কিন্তু আবার কিন্তু খারাপের দিকটাও আছে। এই যে দেখেন একদম সকালবেলা আমাদের ঘুম থেকে উঠতে হয়। আমার মেয়ের বেলাও এরকমের। এই ২টা সন্তানের পিছনে এরকমের করতে করতে আজ আমি মানে কি করব, দিশেহারা হয়ে গেছি আমি, আজকে শেষ। আমার শরীরের অবস্থা খুবই খারাপ। প্রত্যেকদিন সকালে এরকমের উঠতে হয়। আর আগে তো নাস্তা বানিয়ে দিতাম মেয়েকে, তো ছেলে এখন আর নাস্তা নেয় না, যদিও মেয়েকে নাস্তা বানিয়ে দিতাম। তো তখন আরও ঝামেলা হইতো। তো যাই হোক, ছেলেকে স্কুলে বিদায় দিয়ে নাস্তা পানি হালকা করে নিয়েছি, একটু চা দিয়ে একটু সামান্য কিছু খেয়েছি। আর এই যে দেখেন, তারপরে আমি কিন্তু রান্না বাড়ার জন্য চলে আসছি এখানে, কারণ আমার ছেলে স্কুল থেকে আসার আগে কিন্তু আবার রান্না বাড়া করতে হবে। তো এখানে রান্না বাড়া করার জন্য আজকে মোটামুটি তেমন একটা ঝামেলা হয় না, কারণ আমার মাছ টাছ সব কিছুই আগেই রেডি করা ছিল। কালকে আপনারা দেখছেন যে আমি শোল মাছ টমেটো দিয়ে ভুনে করছি। সে শোল মাছ কিন্তু অর্ধেকটাই রয়ে গেছিলো, তো সেইগুলোকে আজকে আমি সিম দিয়ে, তারপর শেষে সিম টমেটো দিয়ে ভুনা করব। কারণ শীতের একটু একটু আভাস পাওয়া যাচ্ছে, সিমের তরকারিটা আমার কাছে বেশ ভালোই লাগতেছে। তো সেই জন্য কালকে সিম তরকারি আনা হয়েছে। আর দেখেন এই যে আমাদের ঘরের অবস্থা, কেউ ভাজা মাছ ছাড়া খাবে না। কিন্তু শোল মাছ কিন্তু কষাই রান্না করলে অনেক স্বাদ লাগে, কিন্তু এরা এটা বুঝতেই চায় না। যাই হোক, আমি কথা বলতে বলতে মাছটাও কিন্তু ভেজে পেয়েছি। আর এই যে তরকারির সব মশলাও কিন্তু দিয়ে দিয়েছি, এখন কষাইতেছি। তো আসলে তরকারির স্বাদ বাড়ায় কিন্তু এই কষানোর উপরেই সব কিছু ডিপেন্ড করে। কারণ তরকারি যদি ভাপে সিদ্ধ করা যায় সেটার মজাই আলাদা। তো যা বলতেছিলাম, আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা একটু প্লিজ ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের কাছে আমার এইটা একান্তই অনুরোধ, সবার কাছে। আর একটা জিনিস হইলো, এই যে আমার মাথা একদম ভার হয়ে আছে, একটু একটু শীতের আভাস হইলো। আর হলো সিজনও পরিবর্তন, তো সেই জন্য নাকি আমি বলতে পারছি না, আমার মাথা একদমই ভার হয়ে আছে, কথা বলতে পারছি না। তারপরে কিন্তু অনেক কষ্টে এই ভিডিওটা আমি তৈরি করতেছি। তো প্লিজ আমার পাশে থাকবেন, এইটাই। তো আজকে ভিডিও যে কথা দিয়ে শুরু করেছিলাম যে আমার সন্তান আমার অহংকার, আসলে কোনো কারণ ছাড়াই কিন্তু এই কথা বলা হয় না, নিশ্চয়ই কারণ আছে। কারণ একদিন মানুষের অপেক্ষায় ছিলাম যে মানুষ আমাকে প্রশংসা করবে, আমার সন্তানদেরকে নিয়ে প্রশংসা করবে। নিজের প্রশংসা জীবনে কখনোই নিজে করি নাই, মানুষের অপেক্ষায় ছিলাম। এখন লাস্টে দেখি রেজাল্ট জিরো। কেউ কারো দুনিয়াতে প্রশংসা করে না, বরং আরও ঝাঁপিয়ে পড়ে কিভাবে একটা খারাপ কথা বলা যায়, কিভাবে তাকে হেনস্থা করা যায়। বর্তমান যুগে সমাজটা পুরোই উল্টো পাল্টা। সমাজে কোনো কাজের রীতিনীতি, তারপর সেই নিয়ম কানুন কোনো কিছুই তারা ঠিক রাখে না। এই হয়েছে আমাদের বর্তমান অবস্থা।
তো যাই হোক, এই যে দেখেন আমি অলরেডি সিম আর আলু দিয়ে দিয়েছি। এইটাকে ভালো করে কষিয়ে তারপরে এর ভিতরে মাছ দিয়ে দেব, ঠিক আছে, টমেটো দিয়ে দেব। তারপরেই আমার এই তরকারিটা রান্না অবশেষে শেষ হবে। আর এই দিকে দেখুন, আমি আমার ছেলের জন্য মাত্র 2 টুকরা মুরগির মাংস নিয়েছি, ওকে রোস্ট করে দিব। কারণ আমার বাচ্চাকে আমি খাওয়াবো, আমার সন্তান আমার সন্তানকে আমি যেভাবে বুঝবো, আমি যেভাবে জানবো, সে অন্য কেউ কিন্তু তো সেরকম ছেলেটা বুঝবে হয়েছে না। সকালবেলা না খেয়ে স্কুলে চলে যায়, তো ও মুরগির রোস্ট আর পোলাও একটু বেশি পছন্দ করে। তো যেহেতু মুরগির মাংস আমার ঘরে ছিল না, মাত্র 1 টুকরা মাংসই ছিল, তো সেটাকে আমি 2 টুকরা করে এখন ছেলের জন্য আমি রোস্ট করব। আমার লক্ষ্মী বোনেরা, আমি প্রত্যেককে একটা কথাই বলে যাই, আপনার যা আছে তাই নিয়ে আপনি, আমার যা আছে তাই নিয়ে আমি। আমার যতটুকু সম্ভব আমি ততটুকুই আমার স্বামীর সন্তান, আমার সংসারের জন্য করি। কোনোদিনও কারো অপেক্ষায় থাকা বা কারো আশায় থাকা, এটা কিন্তু আসলেই ঠিক না। কারণ একদিন দেখবেন দিন শেষে রেজাল্ট হবে 0। তো আজকাল যেভাবে সমাজ চলছে, আসলে আগে কিন্তু এরকমের ছিল না, এখন হয়েছে উল্টাপাল্টা সমাজ। আমন্ত্রণ নিমন্ত্রণ নিয়েও কিন্তু অনেক দুর্নীতি হয়। এখানে আপনি যদি কাউকে আমন্ত্রণ করেন, আপনাকে করবে, আর আপনি যদি না করেন তাহলে তারা আর করবে না। মানুষকে যদি কলিজা কেটেও খাওয়ান তাহলে কিন্তু তারা সন্তুষ্ট হবে না। এটা হচ্ছে মানুষের একটা রেস্তা। আপনার সুযোগ সুবিধা তারা কখনোই বুঝবে না, বরঞ্চ তাদের সুযোগ সুবিধা নিয়েই তারা আর ব্যস্ত এই থাকে। কাজটা তারাই করে যারা সবসময় মুখে আল্লাহ আল্লাহ বলে, কিন্তু আল্লাহকে তারা কখনো ভয় পায় তো না। আমার লক্ষ্মী বোনেরা, এই যে দেখুন, আমি কিন্তু অলরেডি সব কিছু রান্না বাড়া করে এই যে দেখেন আমি টেবিলে নিয়ে আসছি। আর এই কাজটা আমি সব সময় করি, আমি রান্নাঘরে কখনো কোনো কিছু রাখি না। তো এই যে দেখুন, আমি ভাত রান্না করে ফেলেছি অলরেডি, আর এইখানে আমি মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনো করছি। এই যে দেখুন কালারটা কীরকম হয়েছে। আসলে আমার এই দিন আসলে না, আমার তরকারি একটু রান্না করতে খুবই ভালো লাগে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে একটু অন্ধকার অন্ধকার, সেই জন্য আর কি কালো আসছে। যাই হোক, একটা লাইট তো সেই জন্য। আর এখানে আগে লাউয়ের তরকারি আছে, চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি রান্না করেছিলাম কালকে। তো সেই তরকারিটাও অনেকগুলা রয়ে গেছে। তো আমার আবার লাউ তরকারি পছন্দ, তো আমি খেয়ে ফেলবো। আর এই যে দেখেন, এটার ভিতরেও কিন্তু ভাত রান্না করা আছে, কারণ আমার ভাত রান্না যদি শর্ট পড়ে তাহলে আমার খুবই খারাপ লাগে। আর এইখানে দেখেন, এই যে আমার ছেলের জন্য সেই কাঙ্ক্ষিত মাত্র 2 পিস রোস্ট আমি একটা আলু দিয়ে তারপর শেষে ওর জন্য রান্না করেছি। এটাই ওর যথেষ্ট, এটাই ও একটু ভালো খাবে। আর ও কোনো মাছই খায় না আমার ছেলে। আর এখনকার সব বাচ্চারাই কিন্তু মাছ একদমই খেতে চায় না। তো আমার ছেলেও তার ভিতরে হয়েছে একজন। তো আমার রান্না বাড়া অলরেডি ডান। এখন এই যে দেখেন খাওয়া দাওয়া করে দুপুরবেলা, তারপর শেষে বিকালবেলায় চলে আসলাম। দেখেন এখানে এই যে দেখেন 3 পিস ভাপা পিঠা নিয়ে আসছে। আর পিঠাগুলো কত বড় বড় দেখেন। আমরা যারা শহরে থাকি, আসলে আমাদের কিছু ঘরে বানাইতে হয় না, আমাদের টাকা হইলেই যথেষ্ট। আমরা টাকা হইলেই সব কিছু কিন্তু খেতে পারি। এই যে দেখেন, শীত কিন্তু এখনও আসে নাই, তার আগে বানানো শেষ। আর এই যে দেখেন, এখানে আছে চিরা, মৌরি, আর হইলো পেঁয়াজু টেজু, আরও কী জানি দিয়ে এগুলাও কিন্তু বিক্রি করে। বুট, সব কিছু দিয়ে তারা বিক্রি করে। এগুলাও সব কিছু শহরে কিনতে পাওয়া যায়। আসলে টাকা হইলেই সব পাওয়া যায়, খাবারের কোনো অভাব নাই। মাছ বলেন, মাংস বলেন, যে মাছগুলো গ্রামের বাড়িতে পাওয়া যায় না, সেই মাছগুলো কিন্তু শহরে পাওয়া যায় আমাদের, ঠিক আছে। তো আসলে খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা না, খাওয়া দাওয়া সবসময় করি। শহরে যেহেতু থাকি, আমাদের খাবারের কোনো অভাব নাই, আর থাকারও অভাব হয় না। যদি আপনার ভালো ইনকাম থাকে তাহলে একটা ভালো সুন্দর একটা ফ্ল্যাট বাসা নিয়েও থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে দেখেন, আমাদের আসলে মানুষের যে অবহেলা, এটা আসলে কিন্তু ঠিক না। আর এই যে দেখেন, এইখানে কিন্তু পুরি আনা হয়েছে আমার ছেলের জন্য। আমার ছেলে পুরি খুব পছন্দ করে। আমি আগেই বলছি এবং আমি প্রায় ভিডিওতেই বলি যে আমাদের ঘরের এক একজনের খাবারের ধরন কিন্তু এক এক রকমের। কেউ পুরি খাবে, কেউ পিঠা খাবে, কেউ এই যে চিড়ামুড়ি এগুলা খাবে। তো যে যা খায় সেইটাই কিন্তু
আনা হয়, তাদের জিজ্ঞেস করে তারপরেই আনা হয় বিকেলের নাস্তাটা অন্তপক্ষে। আর আমি যেদিন ঘরে তৈরি করি সেদিন তো আর কথাই নেই। তো যেদিন আমি না পারি, আমার সময় থাকে না, সেদিন কিন্তু এইভাবেই কিনে আনা হয়। তো আমার প্রিয় লক্ষ্মী বোনেরা, আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা, এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এই কাজটা অলরেডি করেছেন তাদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।